আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বেশি কথা বলবো না, আজকে আমরা একটা কবুতরের ফার্মে আসছি। তো দেখেই চলেন কবুতরের ফার্মে এখানে কি হচ্ছে বা কেমন কি। আসসালামু আলাইকুম শাক ভাই। জি ভাই, আপনি ভালো আছেন? শুনলাম আপনার এখানে নাকি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য, কেনার জন্য আগ্রহ নিয়ে। ভাই আসে, আমিও যাই। কবুতর যারা পালে সবাই তো আসা যাওয়াতেই থাকে, কার কাছে কি আসে দেখতে যায়, কিনতে যায়, এরকমই। আচ্ছা ভাই, আপনার কবুতরগুলো আপনি কিভাবে পালেন, কি কি খাওয়ান বা কিভাবে যত্ন করেন? কবুতর তো ভাই পালি, কবুতর আপনার খাবার যেটা মিক্স ওইটা খাওয়াই, তারপরে ওর সাথে কিছু মানে খাওয়াই এরকম। হ্যাঁ, তারপরে যে আপনার কিছু মিউটেশন করি গ্রিজেল সবজি দিয়া। এই দেখা যাচ্ছে আপনার এখানে অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাতির কবুতর আছে। তো আপনি কি এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন না একসাথেই কিনছেন? না, এগুলো তো একসাথে হয় না। কবুতর যারা পালে মনে করেন সবাই মিলা একটা খামারে যায়, একটা কবুতর পছন্দ হয়, তখন আপনার দেখা গেছে ওই কবুতর গুলা ওই পছন্দ হয়েছে একটা কবুতর দেখতে যায়, ওই কবুতরটা যদি ওনার সাথে কথা বলে মিল হয় তাহলে কি না হয়। আচ্ছা ভাইয়া, আপনার এখানে সর্বোচ্চ কত দামের কবুতর থাকতে পারে? দাদা ওরকম আইডিয়া বলতে গেলে আমার সর্বোচ্চ এক পিস কবুতর পেডিগিরি শখিন আছে 10,000 টাকা। তাই? আর সর্বনিম্ন কত টাকা মনে হয়? সর্বনিম্ন আপনি বলতে গেলে অনেক নিচেও আছে, ওগুলা বলার দরকার নাই, কারণ আপনার পোস্টার নিয়ে গেলে তো অনেক দাম, কম দামি কবুতর মানুষ কিনে। আচ্ছা, আমরা আপনার কথা নাকি অনেক শুনছি, আপনাকে এই রেসের জন্য কি কবুতর কাজ করান নাকি? রেসের জন্য আমি অনেক কবুতর কিনে, যেমন এই যে একটা কবুতর কিনছি, যেমন আপনার রেসের জন্য বিআরপি ও এ ক্লাবের 2020-এর ট্যাগ। এই যে কবুতরটা কিনছি, মাদি কবুতর, আলাদিন লাইনের। তাই? জি। তা আমার তো মনে হয় আপনি এই কবুতরের সাথে অনেক সম্পর্ক আছে, অনেক দিন ধরে লেগে আছেন। হ্যাঁ, এই যে আমি যেমন এগুলো কালেকশন করছি, অনেক ই করে কোর্স করছি, এগুলো এইভাবে ই করি। এদের সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে না আপনার? এই যে একটা কবুতর নতুন কালেকশন করছি, নর কবুতর, সুন্দর দেখতে। আচ্ছা ভাই, আপনি এই লাইনে কতদিন হয়েছে আছেন? 12 বছর ধরে আমি কবুতর করতেছি। 12 বছর? জি, 12 বছর। তা আপনার তো অনেক আইডিয়া আছে কবুতর সম্পর্কে। অবশ্যই আছে। তা আপনার দূর দূরান্ত থেকে অনেক মানুষ যে আসে, আপনার যে নাম, আপনার যে সুনামটা, তা আপনি 12 বছর করছেন। জি, 12 বছর। তা আপনি কেমন লাগতেছে যে আপনি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে? 12 বছর ধরে আমি করতেছি, মনে করেন এই জিনিসগুলা। এই যে 12 বছর ধরে কবুতর পালতেছি, 12 বছরে কি করছি সেটা না, 12 বছরে কি শিখছি হলো সেটা হলো মেন জিনিস। হ্যাঁ। একটা জিনিস আপনার এই যে কবুতরটা বিআরপিও এ ক্লাবের নর, খুব তাই? সুন্দর কালার লাইন নর কবুতর, এটা গ্রিজেল আফসান। আর এটার সাথে আপনার মাদি আছে একই ক্লাবের 2021-এর কবুতর, মাদি কবুতর গ্রিজেল আফসান মাদি। এটার সাথে ওটা পেয়ার, খুব সুন্দর কবুতর 21-এর। আচ্ছা, আপনি কবুতর দেখার জন্য কোথায় কোথায় পর্যন্ত গেছেন? আমি সর্বশেষ কবুতর গেছি সিলেট। সিলেট পর্যন্ত গেছেন? হ্যাঁ, সিলেট পর্যন্ত গেছি। তা আপনার তো অনেক জেলায় ঘোরা হয়েছে মনে হচ্ছে। অবশ্যই, অনেক জেলা আমি গেছি, আবার অনেক জেলার থেকে আমার কাছে আসছে। বিভিন্ন খামারে বিভিন্ন লোক যায়, কিন্তু আপনার কবুতর যার কাছে ভালো জিনিস ওর কাছে লোক যাবে, এবং ওর কাছ থেকে কবুতর মানুষ কেনাকাটা করবে, ওর সাথে একটা সম্পর্ক হবে। আচ্ছা, আপনি কি সপ্তাহখানেকের ভিতরে আপনার কাছে কেউ আসছে দূরের থেকে বা? সপ্তাহখানিকের ভিতরে আমার আপনার একটা লোক আসছিল আমার গ্রামের থেকে। ওনাদের আমার গ্রাম হলো গোলা, উনি গ্রামের থেকে আসছিল, একজন গ্রিজেলের বাচ্চা নিছে। ও, তো আপনার তো আমরা বলতেই পারি যে আপনার থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আপনার এই কবুতরের জন্য। এই যে কবুতরটা আমি আপনার এই যে রেড চেকার এটারে বলে। এটা কি? রেড চেকার। রেড চিকার? হ্যাঁ, রেড চেকার। এই কবুতরটা আপনার এই যে বিআরপিএল ক্লাবের কবুতর 21-এ নিউ কালেকশন করছি আমি। ওর বাচ্চা ছিল, ওর বাচ্চার অর্ডার ছিল, বাচ্চা সেল হয়েছে, এখন আবার ওর ডিম চালছে, আবার ডিম পারবে। তাই? মাদি। আবার আপনার এই আছে নর, এই যে কবুতর, খুব সুন্দর কবুতর। এগুলা বিভিন্ন জায়গাতে কালেক্ট করছে, কোনো ফাটা নাই, একদম ক্লিয়ার কবুতর, ফ্রেশ, ফুল ফ্রেশ। আচ্ছা ভাইয়া, কি এটা দিয়ে উপার্জন করেন না অন্য কোনো কাজ আছে আপনার? আমার আরো জব আছে পার্সোনালি, এটা তো আমি শখে করি। যেমন আপনার এই যে মাস 3 আগে যে একটা কবুতর আনছি, আপনার সবাই বলছে গ্রিজেল অনেক দাম। তখন আমি এই যে গরমের বাসায় গ্রিজেলের বিষালাপ করতে যাই, এই যে কবুতরটা কিনে নিয়ে আসি 7,000 টাকা দিয়ে। কবুতরটা কিনে নিয়ে আসি, নর কবুতর, নতুন 8 পরের 2022-এর প্রথমের কবুতর, একদম লং ডিস্ট্রিক্টের মতন কবুতর, খুব সুন্দর ফ্রেশ। এই কবুতরটা নিয়ে আসি।
আচ্ছা ভাইয়া, আনুমানিক আপনার এখানে কতটি কবুতর আছে? আমার এখানে আপনার 65টা কবুতর আছে। 65টা। হ্যাঁ, 65। আপনি প্রতিদিন এদেরকে খাবার দেন, এদেরকে যত্ন নেন, হ্যাঁ, হ্যাঁ। এই সময়টা আপনার হয় কিভাবে? আমি লাঞ্চ টাইম সকালে কোনো মূলত কবুতর খাবার দিই না। আপনার কবুতর লাঞ্চে যখন খাইতে আসি তখন আপনার 1 ঘন্টা সময় থাকো, 1 ঘন্টা সময়ের ভিতরে ওখানে খাবার পানি দেই। এভাবে আর কি ম্যানেজ করে আমি আবার চলে যাই ডিউটিতে। আবার রাত্রে 8টা 7টার দিকে আমি ফিরে হই, 8টার পরের থেকে ওদের খাবার দিই। 10টা 11টা পর্যন্ত ওদের সাথে আমার সময় দেওয়া হয়। আচ্ছা, এদের কি কি খাবার দিলে আপনার মনে হয় যে এরা ভালো থাকে, সুস্থ থাকে? এদেরকে আমি আপনার এই যে মিক্স খাবারটা খাওয়াই, খুব সুন্দর মিক্স। এই যে মিক্স খাবারটা খাওয়াই, আমার খাবারের মিক্স খাবার এটাই হয়। এগুলাই হয়, আর কিছু লাগে না? এটা খাওয়াই। তারপর আপনার মিক্স গিরিট আছে আমার কাছে, এই যে মিক্স গিরিট মিক্স করে আবার এটা খাওয়াই। কবুতর ক্যালসিয়ামের, আয়রনের কারণে এগুলো দরকার হয়, এই জন্য সবাই এগুলো খাওয়াবেন এবং সবার জন্য এটা দরকার। আচ্ছা ভাই, আমরা কি জানতে পারি এই কবুতর দুইটা কি, এদের নাম এই যে কি? এই কবুতরটা, এটা তো আমার রেসের দাপড়ি, আমার রেস খেলানোর জন্য এদেরকে দিয়ে রেস খেলান না? না না, এদেরকে দিয়ে না, ওই যে কবুতরটার বাচ্চা দিয়ে খেলানোর ইয়া ছিল। ওই কবুতরটা এক বড় ক্লাবের কবুতর, টেক্কাটা হয়েছিল, একটা ফিক্সিং হয়েছিল। আর এলো হাইফুলার গিরিবাস, এই যে হাইফুলার গিরিবাসের বাচ্চা, ওর বাপ মা আছে, এখনই বাইরে আছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানে শখ ভাইয়ের এই কবুতরের ফার্মে এই যে হাইফুলার গিরিবাস, এটার বাচ্চা, এলো মাদি কবুতর। হ্যাঁ, আপনি এটা কত সালে কিনছিলেন? এই কবুতরটা আমি নতুন আসলে পেয়ার করছি, আপনার গত 3 মাস হয়েছে। 2 জোড়া বাচ্চা পাইছি 3 মাসে। 3 মাসে 2 জোড়া বাচ্চা দিছে না? এটা হলো মাদি কবুতর আর এটা হলো নর কবুতর। সবুজ গলা, এটা লাল পট্টি, একদম ক্লিয়ার। এই কবুতররা আবার এই যে পেয়ার বাচ্চা বের হয়েছে, মাশাআল্লাহ, পেয়ার বাচ্চা বের হয়েছে। মাশাআল্লাহ। যদি কেউ নেয় নিতে পারবে। তো এটা কত টাকা নিতে পারে আপনার মনে হয় আইডিয়াতে? এটা যদি কেউ নেয় 1200 টাকা পড়বে বাচ্চা। 1200 টাকা, তাই তো? 1200 টাকা। আবার এই যে আপনার বিদেশি বাচ্চা বের হয়েছে, বিদেশি কালার, এটাকে আমরা বলি সিলভার কালার, বাংলায় বলা হয়, কিন্তু এটা আসলে সিলভার না। জি। এটা সিলভারের ভিতরে কোয়ালমন স্টাইলে কোয়ালমন। এইটা আপনি কত টাকা বিক্রি করতে পারতেন? এটা আসলে এক বড় ভাই থেকে আমি ডিম আনছি 600 টাকা দিয়ে, ডিম নিয়ে আইছি। এখন একটা বাচ্চাই ফুটছে, ও তাই? বুঝতে দিন। হ্যাঁ, এখন যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, তাহলে আপনার ছাড় দেওয়া হবে 100%। ইনশাল্লাহ। আচ্ছা, যারা ভাইয়ারা আছেন কবুতর ভালোবাসেন বা কবুতর প্রেমী বা কিনতে চান, তারা অবশ্যই সোহাগ ভাইয়ের বাসায় আসবেন। এখানে আমার লিঙ্কের ঠিকানা দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা সোহাগ ভাইয়ের সাথে কথা বলে নিয়ে যাবেন। আর সোহাগ ভাই অনেক ভালো মনের মানুষ, তার কাছে অনেক। হ্যাঁ, কি এটা কি ভাই? এই কবুতরটা আপনি দেখতে পারেন, ওর পেয়ার একদম 100% ব্যালেন্স সব ওকে। এই কবুতরটা একটু বলে দাও। এটাকে কি নাম বলে ভাই? এটা রাফসান গ্রিজেল বলে। রাফসান গ্রিজেল। ক্লিয়ার কবুতর, 100% কোয়ালিটি। যার লাগে নিতে পারবে। বেবি আমার রানিং সেল হয় না, বেবি সেল হয়। যদি কারো লাগে বেবি নিতে পারবে। তাই? হ্যাঁ। আচ্ছা সোহাগ ভাই, আমরা কি আপনার নাম্বারটা জানতে পারি? দর্শক কি জানতে পারে? হ্যাঁ অবশ্যই, আমার নাম্বারটা হচ্ছে 0191 3366 469। আচ্ছা ভাইয়া, আপনার লোকেশন কোথায় গেলে পাওয়া যাবে? আমার লোকেশন মিরপুর 2 নম্বর মণিপুর স্কুল। এখানে এসে আপনার ফোন দিলে পাওয়া যাবে না? আমার ফোন দিয়ে যদি কেউ আসে, তাহলে এই যে এটা আমার লোকেশন, এই জায়গায় এসে আমার ফোন দিলে আমাকে পাবে। আমি 24 ঘন্টা ফ্রি থাকি। 24 ঘন্টায় আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ। তো আমরা জানতে পারলাম সোহাগ ভাইয়ের এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকারের কবুতর পাই আমরা। তো আপনাদের যাদেরই দরকার, যাদের প্রয়োজন, এখানে নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনে আবার নাম্বার দিয়ে দেব, ঠিকানাও দেওয়া আছে, আবার প্রয়োজন হলে দিয়ে দেবো। তো ফাইনালি আপনারা কথা বলে এই সোহাগ ভাই থেকে কবুতর নিতে পারেন চাইলেই।